আজকে যেই ঘটনাটি বলবো সেটি বাস্তব, যেটা আমার সাথে ঘটেছিল। হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। সালটি 2010, যখন আমি অনেকটাই ছোট। তখন আমার পিসি এখানে আসে, মানে শিলিগুড়িতে। আমি ও আমার ফ্যামিলি সুখে ছিলাম। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, পিসিরা থাকতো কলকাতায় আর আমার পিসা ছিল কলকাতা পুলিশে। রিটায়ার্ডের সময় এগিয়ে আসছিল, তাই পিসা আর পিসি ঠিক করে যে শিলিগুড়িতে জায়গা কিনে বাড়ি বানাবে। পিসা পিসির একটা সন্তান ছিল, আমার দাদা। এইবার পিসি আমার বাড়িতে পুরোপুরি শিফট হয়ে পড়ল আর ঠিক করলো এখান থেকেই বাড়ি বানাবে। বাড়ির কাজ শুরু হলো। আর আমার ঠাকুমা আর ঠাকুরদা তন্ত্রমন্ত্র জানতো, মানে তান্ত্রিক ছিল না, কিন্তু তান্ত্রিকের থেকে কম জানতো না। অনেক ছোট থেকেই তাদের মুখে এই ভূত প্রেতদের কথা শুনে আসছি, কোনোদিনও চোখে পড়েনি। পিসি আমাকে খুব ভালোবাসতো। পিসিদের ওখানে গ্রাউন্ড ফ্লোরে 3টা রুম হয়, ওখানে গিয়ে থাকতে হবে। তাই পিসি, দাদা, ঠাকুমা আর আমি চলে যাই। ওই বাড়িতে ঢোকার পর থেকেই আমার শরীরটা কেমন যেন করতো। যাই হোক, তো পিসির বাড়িতে আমার দাদুর ঢোকার সাথে সাথেই বলেছিল এই বাড়িতে একটু প্রবলেম আছে, মানে নেগেটিভ এনার্জি টাইপের। আমি থাকতে শুরু করলাম। আস্তে আস্তে এমন ঘটনা ঘটতে শুরু করলো যা এখনও মনে পড়লে গা শিউরে ওঠে। আমি ওই বাড়িতে এক বৃদ্ধাকে দেখতে পেতাম প্রথম। সবাই আমাকে বকা দিয়ে বলতো এটা আমার চোখের ভুল। রাতে যখন ঘুমাতাম তখন এক কণ্ঠস্বর শুনতে পেতাম। সত্যি বলছি, তখনও কেউ আমার কথা বিশ্বাস করতো না। আস্তে আস্তে যখন ঘটনাগুলি বাড়তে লাগলো, আমার পিসি এই কথাগুলি আমার ঠাকুরদাকে জানাতে দিত না, কারণ জানলে আমাকে থাকতে দিবে না ওই বাড়িতে। আর একটা কথা, আমার বাড়ির আশেপাশেও ছিল ভূতের আড্ডা। আমার দাদু আমাকে বলতো যাদের রাশি হালকা তারা নাকি ভূতেদের উপস্থিতি বুঝতে পারে। পিসি ভূত বিশ্বাসী ছিল না একদমই, তাই আমার কথাগুলি মিথ্যে মনে হতো। এইভাবে 6 মাস কেটে গেল। তারপর থেকে প্রতি রাতে আমি কেমন করতাম, মারতাম সবাইকে। বলতে শোনা যেত অনেক কিছু, কিন্তু তাও আমার পিসি বিশ্বাস করেনি, বলতো ঘুমের মধ্যে করছে। একদিন বাড়িতে কেউ ছিল না, ছিলাম শুধু আমি আর আমার ঠাকুমা। খেলতে খেলতে একটা কণ্ঠস্বর শুনতে পাই। সেটা আমার মার ছিল, যেটা আসছিল ছাদ থেকে। আমি চলে যাই। পেছন থেকে আমার ঠাকুমা বলছিল কোথায় যাচ্ছিস রে? আমি বলেছিলাম মা ডাকছে ছাদে, আমি মার কাছে যাব। ঠিক ওই টাইমে পেছন ঠাকুমাও আসে। ঠিক যখন ওপরে যাই দেখি সত্যি মার মতো কেউ অন্য সাইডে ঘুরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মা সেখানে ছিল না। আর মায়ের মতো হুবহু দেখতে যে মহিলাটি ছাদে দাঁড়িয়েছিল, সে আমাকে বলছিল ছাদ থেকে লাফ দিতে। আমি সত্যিই লাফ দিতে গিয়েছিলাম, কিন্তু আমার ঠাকুমা আমাকে পেছন থেকে টেনে ধরেছিল। হঠাৎই আমার জ্ঞান ফেরে। তখন আমার মনে হয়েছিল সেই অশরীরই আমাকে নিজের বশে করে নিয়েছিল। এই ঘটনাটি আমার ঠাকুরদা জানতে পান এবং সে এই বাড়িতে এসে গণনা করে জানান এই বাড়িতে যজ্ঞ না করলে মৃত্যু ঘটতে পারে। কিন্তু দাদুর কথা কেউ বিশ্বাস করেনি, বিশেষ করে আমার পিসি। সত্যি বলছি, আমার পিসি এখন আর এই পৃথিবীতে নেই। আমার পিসি সত্যিই আমাকে খুব ভালোবাসতো। মৃত্যুর পর আমাকে এত জ্বালিয়েছে, আমি ওটা অন্য কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই বলবো। আমার গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের জীবনে এমন কোনো বাস্তব অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানিও। আর যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।